সূরাটি মাত্র চুপি চুপি 21 বার পাঠ করুন। আপনার জন্য পাগল হয়ে যাবে, আপনাকে ভালোবাসবে, আপনি সাথে সাথে ফলাফল পাবেন। একেবারে ছোট্ট সূরাটি মাত্র 21 বার আপনি পাঠ করুন, আপনার জন্য পাগল হয়ে যাবে, বাধ্য হয়ে যাবে। আপনার প্রিয় ভাই বোনেরা, যখন আপনি আমলটি করবেন, যার উদ্দেশ্যে আমলটি করবেন তার নাম নেবেন, তার মায়ের নাম নিয়ে চুপি চুপি ছোট্ট সূরাটি মাত্র 21 বার পাঠ করবেন। দেখবেন আপনার জন্য বশ হবে, আপনাকে সাথে সাথে ফোন দেবে, আপনাকে জাগ্রত করে তুলবে। আপনার আর কোনো ধরনের কষ্ট করতে হবে না, চিন্তিত হতে হবে না যে আমি তো তাকে চাই, আমি তো তাকে ভালোবাসি, তাকে আমি কেমন করে পাবো। আর কোনো ধরনের টেনশন করতে হবে না। চুপি চুপি আপনি পাঠ করবেন, শুধু নামটা স্মরণ করবেন, আপনার ভালোবাসার মানুষের নাম এবং তার মায়ের নাম স্মরণ করে চুপি চুপি মাত্র সূরাটি 21 বার পাঠ করবেন। দেখবেন আপনার টানে চলে আসবে, আপনাকে ছেড়ে কোনোভাবেই থাকতে পারবে না, আপনার জন্য বাধ্য হয়ে যাবে। একেবারে শক্তিশালী একটি বশীকরণ। আপনি চুপি চুপি এই সূরাটি পাঠ করে দেখুন না কি হয়। তো প্রিয় ভাই বোনেরা, এই আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন, আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে বলে দিচ্ছি। আপনারা অতি সহজেই এই আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, একটি কথা মনে রাখতে হবে, যখন আপনি আমলটি শিখবেন, ভিডিওটি দেখবেন, না টেনে না কেটে দেখার চেষ্টা করবেন, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি কেটে কেটে দেখেন, তাহলে দেখা যায় অনেক জায়গায় বাদ পড়ে যাবে। এই জন্য না টেনে না কেটে দেখবেন, না তাহলে অবশ্যই সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, ভালোবাসার মানুষকে যদি কাছে পেতে চান, বা দেখা যায় ভালোবাসার মানুষ আপনাকে ছেড়ে চলে গেছে, আপনি তার জন্য পাগল পাড়া হয়ে ঘুরে বেড়াচ্ছেন, ছুটাছুটি করতেছেন, কোনো কাজ করতে আপনার ভালো লাগে না, কোনো কাজ না, ভালো কাজও না খারাপ কাজও না, নামাজ পড়তে ভালো লাগে না, রোজা রাখতে ভালো লাগে না, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে না, জিকির আজকার করতে ভালো লাগে না। আপনার ভালোবাসার মানুষ যদি আপনার সাথে কথা না বলে, তারপরে যদি আপনাকে ছেড়ে চলে যায়, দূরে চলে যায়, কথা না বলে, তাহলে দেখা যায় এরকম পরিস্থিতি হয়ে যায়, মনের মধ্যে অন্তরের মধ্যে অনেক দিশাহারা হয়ে পড়ে। তো সেক্ষেত্রে আপনি আর কোনো দিক খুঁজে পান না, আপনি একটি খারাপ পথ বেছে নেন। আপনার আর কোনো ধরনের খারাপ পথ বেছে নিতে হবে না। আপনার ভালোবাসার মানুষকে যদি কাছে পেতে চান, তাহলে আমার দেখানো নিয়ম অনুযায়ী পরিপূর্ণ বিশ্বাসের সাথে আপনি আমলটি করবেন। আর যদি আপনার মনের মধ্যে সন্দেহ থাকে যে আমি আমলটি করতেছি, এই আমলটি করে আমি কি উপকার পাবো কি পাবো না, তাহলে কিন্তু উপকার পেতেও পারেন, নাও পেতে পারেন। এই জন্য 100% আপনাকে কি করতে হবে, বিশ্বাস রাখতে হবে, ইয়াকিন রাখতে হবে, তারপরে আপনি আমলটি করবেন। অবশ্যই আপনি ফলাফল পেয়ে যাবেন, অবশ্যই সব কিছু সহজ হয়ে যাবে, আপনার আর কোনো ধরনের দুশ্চিন্তার কারণ নেই। আপনি আমলটি করুন, আপনার ভালোবাসার মানুষ সাথে সাথে সাড়া দিবে, বাধ্য হবে, বশ হবে, আপনি যা বলবেন তাই করবে। প্রিয় ভাই বোনেরা, আমলটি করতে বেশি সময় লাগবে না, আর টাকা পয়সা তো খরচ করতেই হবে না। আপনার ভালোবাসার মানুষকে আনতে অনেক টাকা পয়সা হয়তো খরচ হোক, কিন্তু আর খরচ করতে হবে না। আমলটি করলে তার মন নরম হয়ে যাবে, আপনার জন্য পাগল পাড়া হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, এই আমলটি কেমন করে করবেন আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, এই আমলটি স্বামী স্ত্রীরাও করতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে যদি মনোমালিন্য থাকে, ঝগড়াঝাটি লেগে থাকে, স্বামী কোনোভাবে স্ত্রীকে ভালোবাসে না, বা স্ত্রীও স্বামীকে কোনোভাবে ভালোবাসে না, তার কারণ দেখা যায় কি হয়, সমাজে একটি ভাইরাসের মতো ছড়িয়ে পড়ছে, যেটার নাম পরকীয়া। সেই পরকীয়ার কারণে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত নেই। দেখা যায় স্বামীর পরকীয়া মাত্র শুরু হয়েছে, বা স্ত্রীর পরকীয়া মাত্র শুরু হয়েছে, কেমন করে, মোবাইলের মাধ্যমে কথা বলে, ফেসবুকের মাধ্যমে চ্যাট করে, তারপরে বিভিন্ন মেসেজে কথা হয় অনেক ছেলেদের সাথে। স্ত্রী যে রয়েছে ছেলেদের সাথে কথা বলে, স্বামী যে রয়েছে সেও মেয়েদের সাথে কথা বলে, এরকম শুরু হয়ে গেছে। কেন এটা হয়? পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়া বেশি লাগে, বা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগার সাথে সাথে তারা তাদের বিছানা আলাদা করে দেয়, বিছানা আলাদা করে দেয়, অনেক দিন ধরে তারা আলাদা, কেউ কারোর সাথে কথা বলে না, তাদের মধ্যে শয়তান ভর করছে, শয়তান এসে দুইজনকে দুই জায়গায় পৃথক করে দিয়েছে।
কোনোভাবেই একসাথে থাকতেছে, একসাথে থাকলেই তো তারা কি হবে, আবার মিলে যাবে, তারপর তাদের ঝগড়া মিটে যাবে, তারপরে রাগ শেষ হয়ে যাবে। এই জন্য শয়তান তাদের মনের মধ্যে বুদ্ধি দেয়, ওয়াসওয়াসা দেয়, তোমরা পৃথক হয়ে যাও। এই জন্য দেখা যায় অনেক স্বামী স্ত্রী আলাদা আলাদা ঘুমায়। এটা মারাত্মক একটি খারাপ, মারাত্মক অপরাধ। তার কারণ এখন বলবেন কেন মারাত্মক অপরাধ? যখনই দুই দিকে সরে যাবেন আস্তে আস্তে দেখবেন একজনের প্রতি অন্য একজনের মহাব্বত কমে যাবে, ভালোবাসা কমে যাবে। একটু দূরে গেলেই আপনি বিছানা আলাদা করবেন, মহাব্বত আস্তে আস্তে কমবে। আমি আজকে বললাম, আপনি মিলিয়ে দেখুন। আর ঝগড়া লাগতে পারে স্বামী স্ত্রীর মধ্যে, মনোমালিন্য হতে পারে, কথা দিয়ে মুখ দিয়ে আপনি তর্ক করতে পারেন। তর্ক করাটা ঠিক না, ঝগড়াঝাটি করা ঠিক না, তারপরেও যদি হয়ে যায় মুখ দিয়ে আপনি কথা বলবেন, কিন্তু আপনি বিছানা আলাদা করবেন না, তাহলে ভালোবাসা নষ্ট হয়ে যায় আস্তে আস্তে। আর যদি কাছাকাছি থাকেন নয় কাল তাদের সাথে মোহাম্মত সৃষ্টি হবে। আর দূরে চলে গেলে তাদের শয়তান ভর করে অসহসা দেয়। তাহলে কি করে? এই সময় স্বামী দেখে স্ত্রী ভালোবাসা পায় না, স্ত্রী দেখে স্বামীর ভালোবাসা পায় না। তো সেক্ষেত্রে অনেকদিন ধরে তাদের সাথে কথা নেই, তো দেখা যায় স্বামী অন্য মেয়েদের সাথে কথা বলে, মোবাইলে কথা বলে, চ্যাট করে, তারপরে এভাবে পরকীয়ায় লিপ্ত হয়ে যায়। স্ত্রীও দেখা যায় অন্য ছেলের সাথে কথা বলে, এরকম উভয় পরকীয়ায় লিপ্ত হয়ে যায়। তাদের মধ্যে পরকীয়া প্রেম এতভাবে ঢুকে যায়। কেন ঢুকে যায়? যে কেউ কারো ভালোবাসা পায় না, স্বামী স্ত্রী ভালোবাসা পায় না, স্ত্রী স্বামীর ভালোবাসা পায় না, জন্য সংসারের মধ্যে আরো ঝামেলা সৃষ্টি হয়। এক পর্যায়ে দেখা যায় সংসার ভেঙে যায়। এই জন্য করণীয় কি? যখনই ঝগড়াঝাটি লাগবে, মনোমালিন্য হবে, যে আগে কথা বলবে সে হলো উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আগে কথা বলবে ঝগড়ার পর, সে হলো ভালো কাজ করলো, তার মনের মধ্যে কোনো হিংসা নেই। এই জন্য ঝগড়া লাগতে পারে, মনোমালিন্য হতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতটা পালন করুন, যিনি করবেন তার উপর অসংখ্য অগণিত সব রব্বুল আলামিন দান করেন। কারো উচিত না স্বামী স্ত্রীর মধ্যে যে রাগ করার পরে উভয় দূরে চলে যাবে, দূরে থাকবে, তাহলে দূরত্বটা আরো বাড়ে। এই জন্য দূরত্ব বাড়ানো যাবে না, কমানো যায় যত। স্বামী স্ত্রীকে বেশি ভালোবাসবেন, স্ত্রী স্বামীকে বেশি ভালোবাসবেন, কেউ পরকীয়ায় লিপ্ত হবে না। আর যখনই কম ভালোবাসবেন, স্বামী স্ত্রীকে কম ভালোবাসে, স্ত্রী স্বামীকে কম ভালোবাসে, এরকম হলে উভয়ের মধ্যে কি হয়? পরকীয়ার একটি আকাঙ্ক্ষা তৈরি হয় যে আমি পরকীয়া করব, বা অমুক ছেলের সাথে কথা বলতে চাই, অমুক মেয়ের সাথে কথা বলতে চাই, এরকম একটা মনের মধ্যে ভাব চলে আসে যে আমি এই কাজটা করবো। এটা কখনো করবেন না, কোনোদিন শান্তি পাবেন না। স্ত্রীর সাথে ঝগড়া লাগলে আপনি শুরুতেই যে কথা বলুন, তাকে সালাম দিন, তারপরে তাকে ভালো ভালো কথা বলুন, সে আপনার জন্য পাগল হবে। তো প্রিয় ভাই বোনেরা, তারপরে যদি মনোমালিন্য একেবারে না যায়, ঝগড়া যেটা আরো লেগেই থাকে, তাহলে আমার দেখার নিয়ম যে সূরাটি আপনি 21 বার চুপি চুপি পাঠ করুন। স্বামী যখন এই আমলটি করবে স্ত্রীর জন্য, স্ত্রীর নাম নেবে, স্ত্রীর মায়ের নাম নিয়ে চুপি চুপে সেই সূরাটি পাঠ করবে। আবার স্ত্রীও যখন করবে স্বামীর নাম নেবে, স্বামীর মায়ের নাম নেবে, এভাবে একজন অপরজনের নাম নিয়ে এভাবে আমলটি করবে। অবশ্যই উপকৃত হতে পারবে, একজন অপরজনের পাগল হয়ে যাবে, একজন অপরজনের জন্য আকৃষ্ট হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, সেই আমলটি কেমন করে করবেন সেই সূরাটিকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, শুরুতেই আমলটি করার ক্ষেত্রে কি করতে হবে? আপনাকে উত্তম রূপ ওযু করতে হবে। উত্তম রূপ ওযু করে পবিত্রতা অর্জন করে পবিত্র একটি স্থানে আপনি বসবেন। তারপরে সর্বপ্রথম আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে গুনাহ মাফের উদ্দেশ্যে, তাওবার উদ্দেশ্যে আপনি ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে 3 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপর আপনি কি করবেন? তারপর আপনি সেই সূরাটি পাঠ করবেন। আর এই আমলটি কখন করবেন? আপনি নির্জন একেবারে মন যখন স্থির থাকে, ফজরের পর করতে পারেন, রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে আপনি করতে পারেন। সে সময় আপনার দুনিয়ার সব কাজ থেকে আপনি ফারেগ হন, বিরত হন। এশার পরে ঘুমানোর পূর্বে বা ফজরের পরে আপনি করতে পারেন। আপনার মনে দরদ নিয়ে দুনিয়ার সব ধরনের চিন্তা ভাবনা আপনি ফেলে দিবেন, দূরে সরিয়ে দিবেন।
তারপরে আপনি আমলটি করা শুরু করে দিবেন। অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন প্রিয় ভাই বোনেরা, পরিপূর্ণ বিশ্বাস নিয়ে যদি আপনি আমলটি করতে পারেন। তো এভাবে ইস্তেগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি সেই সূরাটি পাঠ করবেন। আর সেই সূরাটি যখন পাঠ করবেন তখন মনে মনে ভাববেন যে উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন, হে আল্লাহ, আমার ভালোবাসার মানুষকে আমি কাছে পেতে চাই, আমার ভালোবাসার মানুষের জন্য আমি থাকতেই পারছি না, সেজন্য আমার আপন হয়ে যায়, আমি তাকে আপন করে পেতে চাই, বৈধভাবে আপন করে পেতে চাই, আপনি সেই ব্যবস্থা করে দিন। রব্বুল আলামিন অবশ্যই ব্যবস্থা করে দিবেন। তারপরে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য যখন সূরাটি পাঠ করবে, এর পূর্বে একেবারে মনকে স্থির করে একেবারে স্বামী যখন আমল করবে স্ত্রীর জন্য, স্ত্রীর মায়ের নাম নিয়ে একেবারে মনকে স্থির করবে। আবার স্ত্রীর জন্য স্বামীর জন্য আমলটি করবে, স্বামীর মায়ের নাম নিয়ে এভাবে মনকে স্থির করবে যে অমুক এর জন্য আমি আমলটি করতেছি, আল্লাহ তাকে আমার বাধ্য করে দিন, বসে এনে দিন, যে আমার জন্য পাগল হয়ে যায়। এইভাবে আপনি রব্বুল আলামিনের কাছে বলবেন, আর বলবেন, হে আল্লাহ, আমার আমলকে কবুল করুন, আমার সমস্যা আপনি দূর করে দিন, আমি আর সহ্য করতে পারছি না, রব্বুল আলামিনের কাছে এইভাবে বলবেন। তারপরে সেই সূরাটি পাঠ করবেন। সেই সূরাটি পাঠ করার পর কি করবেন আমি বলে দিচ্ছি, আগে সেই সূরাটি বলে নিই। আর সেই সূরাটি আর কোন সূরা না, সেই সূরাটির নাম হলো সূরাতুল ইখলাস। সুবহানাল্লাহ, সূরাতুল ইখলাসের অনেক গুরুত্ব, অনেক ফজিলত রয়েছে। আপনি সূরাতুল ইখলাস মুহাব্বত নিয়ে পাঠ করলে রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সূরা ইখলাস পাঠ করবে, বেশি বেশি সূরা ইখলাসকে ভালোবাসবে, তাকে রব্বুল আলামিন এই উসিলায় জান্নাত দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য বেশি বেশি সূরাতুল ইখলাস পাঠ করবেন। সূরাতুল ইখলাসের আরো গুরুত্ব রয়েছে, আরো ফজিলত রয়েছে, আমি ওইদিকে যাব না। সূরা ইখলাসটি পাঠ করে তারপর কি করবেন সেটি আমি বলে দিচ্ছি। তাহলে সূরা ইখলাস শুদ্ধ করে আপনি পাঠ করবেন, চুপি চুপি আপনি পাঠ করবেন, একেবারে মনে দরদ নিয়ে। তো প্রিয় ভাই বোনেরা, শুদ্ধ করে আপনাকে পাঠ করতে হবে, আমি বলে দিচ্ছি। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ألم يكن له كفوا أحد। بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد، ألم يكن له كفوا أحد। যখন পাঠ করা হয়ে যাবে আপনি একটু ফু দিবেন, তারপর আপনি আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আলাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আলাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পাঠ করে সাবরে, তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আলাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আলাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পাঠ করে সবার। প্রিয় ভাই বোনেরা, কতবার পাঠ করবেন? 21 বার পাঠ করবেন। 21টি ফু আপনি এভাবে দিবেন, একেবারে চুপি চুপি আপনি পাঠ করবেন। তারপরে আপনি কি করবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা
على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দুরূদ ইব্রাহিম যখন 5 বার পাঠ করা হয়ে যাবে দুটি ফু দিবেন প্রিয় ভাই বোনেরা তারপরে 3 বার পাঠ করবেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এভাবে যখন পাঠ করা হয়ে যাবে দুটি ফু দিবেন প্রিয় ভাই বোনেরা তারপর আপনি কি করবেন আপনি যে চুপি চুপি এই আমলটি করলেন তারপরে আমলটি শেষে রব্বুল আলামিনের শাহী দরবারে দুই হাত উত্তোলন করবেন করেই সর্বপ্রথম সকলের জন্য দোয়া করবেন নিজের গুনাহ ক্ষমা করার জন্য দোয়া করবেন হে আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন হে আল্লাহ পৃথিবীর সকল মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাতের গুনাহ খাতা মাফ করে দেন জিন্দা মুর্দা সকলকে মাফ করে দেন হে আল্লাহ তারপরে রব্বুল আলামিনের বরাত্তর কথা বলবেন হে আল্লাহ আপনি আমাদের রব আপনি আমাদের খালিক মালিক আপনি আমাদের স্রষ্টা আমাদের প্রতিপালন করেন আমাদের লালন পালন করেন আপনার হাতে আমাদের জীবন সবকিছু আপনার হাতে রয়েছে রিজিক দৌলা সবকিছু আপনার হাতে রয়েছে হে আল্লাহ আপনার শক্তির বাইরে কিছুই নেই আমি যে উদ্দেশ্যে আমলটি করছি সেই উদ্দেশ্যে আপনি কবুল করুন আমি সমস্যার মধ্যে পড়ে গিয়েছি আমি একজনকে ভালোবাসি তাকে বৈধভাবে আপন করে পেতে চাই আপনি সহজ করে দিন হে আল্লাহ স্বামী স্ত্রী আমল করবে দোয়া করবে স্বামী আমল করলে স্ত্রীর জন্য দোয়া করবে হে আল্লাহ আমার স্ত্রীকে আমার বসে এনে দিন বাধ্য করে দিন সে যেন আমার জন্য পাগল পাড়া হয়ে যায় আমার স্ত্রী আমল করলে রব্বুল আলামিন কাছে আল্লাহ আমার স্বামীকে আপনি বাধ্য করে দিন পাগল করে দিন আমার জন্য যেন সে জান দিতে রাজি হয়ে যায় এভাবে যেন আমাকে ভালোবাসে এভাবে রব্বুল আলামিনের কাছে বলবেন রব্বুল আলামিনের কাছে কোনো কিছুর অভাব নেই আপনাকে দিয়ে দিবেন ভরপুর দিয়ে দিবেন আপনি অবাক হয়ে যাবেন রব্বুল আলামিনের কাছে বলুন না অবশ্যই আপনি পেয়ে যাবেন একটি কাজ করতে হবে সেটি হলো 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে নামাজ ছাড়া যাবে না মিথ্যা কথা বলা যাবে না মানুষের খেদমতে কাজ করতে হবে কোনোদিন মানুষের ক্ষতি করবেন না ক্ষতি করার চেষ্টা করবেন না একজনের ক্ষতি হবে একটি পরামর্শ দিলে সেই পরামর্শ আপনি দিবেন না তাহলে আপনার জীবন সুখময় হবে শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ